দেখো চলে এসেছি ঝাল ঝাল সুজি নিয়ে। আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। তখন সকালবেলা বসেছিলাম না ব্রেকফাস্ট করতে ডাইনিং টেবিলে। তারপর বসে বসে ভাবলাম মুড়ি খেতে আর ইচ্ছে করছে না, অয়নও চলে গেল অফিসে। আর আমি না এসে শুয়ে পড়েছিলাম, শরীরটা একদমই ভাল লাগছে না। দুদিন হয়ে গেছে জানো তো আমি এখানে কোনো ভিডিও বানাইনি, গল্প করিনি, ইচ্ছে করছিল না। দাঁড়াও ক্যামেরাটা একটু ঠিকঠাক করে নিই, এবার ঠিক আছে। তো কালকে এখানে হেভি সুন্দর বৃষ্টি হয়েছে। তো কালকে সারাটা দিন শুয়ে শুয়ে কেটে গেছে। আর আজকে সকালবেলা আর মুড়ি খেতে ইচ্ছে করছিল না। দারুণ হয়েছে ঝাল সুজি। অয়ন অফিস চলে গেছে, আমি শুয়ে শুয়ে কাটিয়ে দিলাম আজকে সারাটা দিন। তারপর ও এলো, তারপরে তো সুজি বানালাম। তারপর আমি তোমাদের সাথে গল্প করতে বসবো। উল্টো দিকের বাড়িতে এত কনস্ট্রাকশনের কাজ চলছে, এত মানে আওয়াজ, আমি কথা কখন বলবো। আর এবার গল্প করা, কথা বলা, এটা একটা মুডের ব্যাপার। যখনই কথা বলতে আসবো আওয়াজ শুরু। ঠিক আছে, যা ইচ্ছে ঠাকুরের তাই হবে। যদি ঠাকুর মনে করে যে কথা বলবো না তাহলে বলবো না, ভিডিও বানাবো না তো বানাবো না, কোনো কিছু তো আমার হাতে নেই। যাই হোক, আজকে একাদশী পড়ে গেছে, তোমাদের তো আগেই বললাম, মনে হয় সকালের দিকে বলেছিলাম। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 2টো। খুব খিদে পাচ্ছিল, তোমার একটু সুজি করি। একটু বাদাম ভাজা ছড়িয়ে দিয়েছি, একটু আলু, গাজর, আদা বাটা, আর মানে আদা কুচো 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 করে দিয়েছি, লঙ্কা কুচো কুচো করে দিয়েছি, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি। আর ঘিতে করেছি, ঘি আর তোমার ওই যে বাদাম তেলটা আছে, কোল্ড প্রেস বাদাম তেল, তাতে করেছি। তো দেখলাম উল্টো দিকের বাড়িতে না আওয়াজটা কমে গেছে। এই সময়টা মানে ওরাও হয়তো মিস্ত্রিরাও খেতে যাবে, ওই জন্য আওয়াজটাও কমে গেছে। তাহলে ভালোই হয়েছে, এই সময় আমি একটু ঘুমিয়েও নিয়েছি, ফ্রেশ লাগছে। তোমাদের সাথে একটু গল্প করি, একটু খাই। আজকে তো একাদশী পড়েছে, তোমাদের সাথে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, তাই বলছি। আমি সকালবেলা যখন শুয়ে আছি, আমি তো অফিস চলে গেছে, শুয়ে শুয়ে ঠাকুরের মানে কৃষ্ণ ঠাকুরের একটা ভিডিওটা ফোনটা স্ক্রল করছি, করতে করতে কৃষ্ণ ঠাকুরের অনেকগুলো বাণী আসে না, কথা আসে। আমি সুইমিং পুলে সব বাচ্চারা স্নান করছে, স্লাইডারটা দিয়ে দিই, তাহলে নইলে কথা বলতে পারবো না। তাতেও কিন্তু বাইরের একটু একটু আওয়াজ পাবে, দিয়ে দিয়েছি স্লাইডারটা। তো ফোনটা স্ক্রল করতে করতে কৃষ্ণ ঠাকুরের একটা মানে খুব সুন্দর কথা এসছে সামনে, যে জীবনে তুমি আগে সবকিছু ভোগ করে নাও, ভালো মন্দ খারাপ যা কিছু আছে, সুখ, সবকিছু ভোগ করে নাও। ভোগ করে নেওয়ার পরেই তুমি আমাকে পাবে, মানে এরকম একটা এসছিল শ্লোক। আর আমি যখন এরকম একা একা থাকি বা কোনো কিছু করি, তো আমি না এরকম ধরনের জিনিস পড়ি বা শুনতে না খুব ভালোবাসি। তো আমি না মানে যখন এটা শুনলাম, আমাদের একটা প্রশ্ন এলো। প্রশ্নটা এমন হয়েছিল যে মানে এটার মিনিংটা কি হলো, যে সবকিছু যখন আমরা ভোগ করে নেব তারপরে আমরা শ্রীকৃষ্ণকে পাবো। এটা 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 আমার মনের মধ্যে খুব চলছিল, মানে আজকে এটা দেখছিলাম, যেহেতু এটা খুব মনের মধ্যে চলছিল। তো যেহেতু এটাই আমার মনের মধ্যে চলছে, তো এটাই মুখ থেকে তাই বেরোচ্ছে, আলাদা করে কোনো কথা আসছে না। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি মনে মনে ভাবছিলাম যে এটার মিনিং কি, যে আমরা যখন ঠাকুরকে পুজো করি বা ঠাকুরের নাম কীর্তন করি, কিসের জন্য করি? ঠাকুরকে পাওয়ার জন্যই তো করি। তো ঠাকুর এখানে বলছেন যে জীবনে সব কিছুই ভোগ করে নাও। তো পরে যখন ওটার বিশ্লেষণটা পড়লাম আর করলাম, কিছুটা পড়লাম, কিছুটা নিজের মতন করে করলাম, তখন একটা জিনিস খুব ভালো বুঝলাম,
যে ঠাকুর বলতে চাইছেন যে জীবনে আগে সব কিছু ভোগ করে নাও, যা কিছু আছে তোমার জীবনে, ভালো মন্দ যাই তুমি পাচ্ছ সেটাই কিন্তু তোমার কর্ম বা তোমার ভাগ্য, তোমার পাওয়ার ছিল তাই তুমি পাচ্ছ। কি আমরা অনেক সময় মনে করি না যে আমার জীবনে এত ভালো হচ্ছে, ঠাকুর তোমার আশীর্বাদ। তো আমরা যখন জীবনে ভালো কোনো কিছু পাই তখন কিন্তু দেখবে আমাদের বাড়ির লোকেরাও আমাদের শেখাতো, বড়রা শেখাতো সবসময় ঠাকুরের কাছে তার জন্য থ্যাঙ্কফুল হও, যে থ্যাঙ্কস জানাও ঠাকুরকে, যে ঠাকুর তুমি আমাকে এত ভালো কিছু দিচ্ছ। আমার বলি না আমরা খুব ব্লেসড, আমার জীবনে এত ভালো কিছু পেয়েছি। তো ঠাকুর বলছেন যে তুমি জীবনে যা কিছু পাচ্ছ তার জন্য কিন্তু তুমি সেই কর্মটা করেছো, মানে তুমি সেটা পাওয়ার অধিকারী, তাই তুমি পাচ্ছ। কোনো কিছু কিন্তু আমরা ঠাকুরের কাছে চেয়ে পাই না, এটা ঠাকুর বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন। আমাদের অনেক সময় আমরা এমন হয় যে আমরা কিন্তু ঠাকুরের নাম এত করি, ঠাকুরকে এত ভালোবাসি, ঠাকুরের সবসময় সৎ পথে থাকি, তারপরেও আমাদের সাথে কোনো কিছু ভালো হয় না। আমরা যতটা করছি ততটা কিন্তু আমরা পাচ্ছি না, মানে যতটা কর্ম করছি ততটা কিন্তু আমরা পাচ্ছি না। খেয়ে নি, হ্যাঁ তারপর বলছি, নইলে এবার তোমরাই বলবে খেতে খেতে কথা বলো। একটুখানি খেয়ে নিলাম, একটুখানি রাখলাম, খুব খিদে পাচ্ছিল, সকাল থেকে খাইনি তো, আর খেতে খেতেই না এই ধরনের কথাগুলো মনের মধ্যে আসে আর বলতেও ইচ্ছে করে। তো ঠাকুর বলছেন যে যা কিছু তুমি পাচ্ছ জীবনে সবকিছু হচ্ছে তোমার প্রাপ্য। আমরা সময় বলি আমাকে এত দুঃখ কেন দিচ্ছ ঠাকুর, আমি কত সৎ পথে আছি, সৎকর্ম করছি, ভালো কাজ করছি, তাহলে আমি কেন ব্লেসড নই আমার লাইফে? আমার সাথে কেন এরকম হচ্ছে যে আমি চাইছি না তা আমার সাথে ঘটছে? বিশেষ করে অর্থ বলো বা কোনো কিছু বলো, সম্পদ বলো, কেউ কেউ জীবনের সব কিছু তার রয়েছে, কোনো কিছু তার জীবনে কোনো অভাব নেই, কিন্তু আমার জীবনে এত অভাব, আমি যা চাইছি তা পাচ্ছি না। এই সব কিছুর কারণ হচ্ছে, তো ঠাকুর বলছেন যে সব কিছু তুমি তোমার নিজের যোগ্যতাতেই পেয়েছো। তুমি আজকে খারাপ চাইছো সেটাও তোমার যোগ্যতাতে পাচ্ছ, তুমি ভালো করে কোনো কিছু ভালো পাচ্ছ তো সেটাও তোমার যোগ্যতাতে পাচ্ছ। তুমি যদি ঠাকুরের কাছে কৃতজ্ঞ না হও, তুমি যদি ঠাকুরকে পুজো না করো, তুমি যদি ঠাকুরকে ফুল বেলপাতা কিচ্ছু না দাও, কিন্তু তোমার যদি পাওয়ার হয়, তোমার যতদিন পাওয়ার হবে তুমি পাবেই পাবে ভালোটা, মানে সম্পদ তোমার জীবনে আসতেই থাকবে, তোমার জীবনে সবকিছু ভালো ঘটতেই থাকবে যেটা তোমার চোখে ভালো লাগছে। তো এটা তুমি পেতেই থাকবে। তার সাথে কিন্তু ঠাকুরের পুজো অর্চনা বা ঠাকুরকে ডাকা এগুলো কোনো কিছু নির্ভর করে না। আবার তোমার জীবনে যখন অনেক খারাপ হবে, তোমার মনে হবে যে আমার জীবনে এত খারাপ হচ্ছে, আমি রোজ তোমার আরাধনা করি, রোজ তোমার পুজো করি, তাহলে আমার জীবনে এত খারাপ কেন হচ্ছে, মানে খারাপের পর খারাপ, আমি মানে সেই জিনিসটাকে সামলাতে পারছি না, এত খারাপ হচ্ছে। তখন ঠাকুর বলছেন যে এটাও কিন্তু তোমার জীবনের প্রাপ্য, তুমি এটাই এমন কিছু কর্ম করে এসছো অতীতে, তুমি এটাই পাবে। তুমি যতই পুজো করো, যতই আমার আরাধনা করো, যতই আমার নাম ডাক করো, কীর্তন করো, তোমার জীবনে খারাপটাই ঘটবে, মানে যেটা তুমি চিরাচরিতভাবে খারাপ বলছো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খারাপ ভালো দুটোই হচ্ছে মায়া, দুটো বলে কিছুই নেই, না ভালো বলে কিছু আছে না খারাপ বলে কিছু আছে। তখন আমার খুব মনে হলো ভালো খারাপ বলে কিছুই নেই, তাহলে তো খারাপ হলে আমাদের তো দুঃখ হয়। তখন ঠাকুর বলছেন যে খারাপটা তুমি মনে করছো তাই তোমার দুঃখ। যেমন তুমি যদি মনে করো যে হাজার খারাপের মধ্যে তুমি যদি ঠাকুরের নাম করো, বা ঠাকুরের নাম নাই করলে তুমি যদি জিনিসটাকে খুব ইজিলি নাও যে ঠিক আছে আমার সাথে এটা হচ্ছে, হোক, কত হবি একটা সময় দেখবে তুমি বিচলিত হয়ে, বা কোনো একটা তোমার সাথে কোনো ঘটনা ঘটলো, তুমি বিচলিত হয়ে সেটার জন্য সব জায়গায় দৌড়াদৌড়ি করলে, যা তোমার করার ছিল সব জায়গায় তুমি গেছো, পুলিশ স্টেশন থেকে শুরু করে কেউ তোমার থেকে ধরো কিছু কেড়ে নিয়েছে বা তোমার কিছু চুরি হয়ে গেছে, তুমি যা কিছু করার জীবনে সব কিছু করে নিয়েছো, তারপরে দেখবে কিছু কিছু তোমার জীবনে ঘটছে না, কিছু তুমি পাচ্ছ না, তাই না? ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, কলকাতাতে দেখলাম যখন টিভি খুলে দেখছি যে একটা সময় নাকি অনেকের বাড়ি ঘর সমস্ত কিছু নিয়ে তালা মেরে দিয়েছে, তারা এত বছর বাদে এসে তাদের বাড়িঘর সব খুলছে। ঠিক আছে, আগের যে পার্টি ছিল কলকাতায় তারা অনেকের বাড়িঘর নিয়েছিল, ঠিক আছে, বেআইনিভাবে নিয়েছিল, আজ তারা তাদের বাড়িঘর পেয়েছে, তালা ভেঙে তারা তালা করে খুলে তারা তাদের বাড়িঘর পেয়ে গেছে। এবার ধরো এত দিন ধরে, এত বছর ধরে তারা তো একটা স্ট্রাগল করেছে, দৌড়োদৌড়ি করেছে, ঘুরে বেরিয়েছে, সবার পায়ে গিয়ে পড়েছে, প্রশাসনের কাছে গেছে, তারা কি কোনো সাহায্য পেয়েছে? কোনো সাহায্য তারা পায়নি। কিন্তু দেখো যেই সরকার পরিবর্তন হয়ে গেল,
তখন তারা আস্তে আস্তে কিন্তু তাদের হকগুলো, যারা তাদের একটু পাওনা ছিল, পাওনা তো আগেও ছিল কিন্তু তারা কিন্তু পায়নি সময়ের আগে। কেউ কি জানতো সরকার পাল্টে যাবে, তারপর তারা এসে তাদের পুরনো বাড়িগুলো আবার মানে ফিরে পাবে। এটা আমি কিন্তু একটা উদাহরণ দিলাম, কোনো কিছু কিন্তু এমন নয় যে আমি ওই পরিস্থিতিটাকেই তুলে ধরছি, আমি একটা উদাহরণ হিসাবে তোমাদেরকে বলছি। জীবনের থেকে যখন অনেক কিছু চলে যাবে না, সব কিছু চলে যাবে, আমি চোখের সামনে দেখছি আমার জীবন থেকে সব কিছু চলে যাচ্ছে, তো তখন আমরা খুব বিচলিত হয়ে যাই যে আমার সাথে এরকম ঘটছে কেন, আমি তো কারোরটা খাইনি, আমি তো কারোরটা মারিনি, আমি তো কারোর জন্য কিছু কোনো খারাপ চাইনি, কারোরটা আমি কেড়ে নিইনি, তাহলে আমার সাথে এরকম ঘটছে কেন। তো সবসময় মনে রাখতে হবে তুমি এখন করনি কিন্তু তুমি কোনো এক সময় করেছিলে। তাই ঠাকুর বলছেন যখন তুমি কোনো কিছুর জন্য কিছু করবে তখন তুমি খুব ডিটাচ হয়ে করবে। ধরো তুমি অন্যায়ের প্রতিবাদ করছো, অবশ্যই প্রতিবাদ করবে, তুমি প্রশাসনের কাছে যাবে, তুমি অন্যায়ের প্রতিবাদ করবে, ভালোকে ভালো বলবে, খারাপকে খারাপ বলবে, কিন্তু তুমি ডিটাচভাবে করবে। তুমি বলবে ঠিক আছে আমি সব কিছু করে নেবো, আমি আমার 100% দিয়ে দেবো, কিন্তু আমি খুব ডিটাচ থাকবো, যেটা করা খুব শক্ত। তো মানুষ যখন ডিটাচ থাকতে পারে না তখন মানুষ খুব কষ্ট পায়, খুব স্ট্রেস হয়, আর সেই স্ট্রেসে কি হয় জানো, মানুষ খুব অসুস্থ হয়ে পড়ে, মানুষ খুব নিরাশা হয়ে পড়ে, তারপর মানুষ খুব ছটফট করে, ছটফট করতে করতে একটা সময় এমন আসে মানুষ মাথা খুঁটে মরে দেওয়ালে। যখন তাও হয়ে যায় তারপর কি হয় জানো, বলো তো কি হয়, তারপর হয়ে যায় মানুষ শান্ত, একদম শান্ত, যে আমি আর পারছি না। যখন তুমি আর পারবে না সব কিছুর সাথে লড়ে আর সব কিছু করে, তখন তুমি হয়ে যাবে শান্ত। কিন্তু তুমি ধরো ভাবছো যে আমার সাথে কোনো খারাপ হচ্ছে, কিন্তু আমি খারাপ পথই নেব, আমি এটার জন্য রং ওয়েতেই আমি এর প্রতিবাদ জানাবো, কারণ আমার সাথে খারাপ হচ্ছে, আমি ওকে ছাড়বো না। তুমি একদম কোনো ডিটাচমেন্ট তোমার মধ্যে নেই, তুমি একদম প্রতিজ্ঞা করে নিলে, একদম মনের মধ্যে বসিয়ে নিলে যে আমার সাথে এটা খারাপ হয়েছে, আমি এটা একদম প্রতিবাদ করে ছাড়বো, খারাপ করে ছাড়বো। তো তুমি না আস্তে আস্তে কর্মের মধ্যে আরো জড়িয়ে যাবে। তুমি অলরেডি যা কর্ম করে এসেছো সেটা তো তুমি সলভ করতে পারছোই না, উল্টে তুমি নতুন কর্মের মধ্যে কিন্তু আরো ঢুকে যাচ্ছ, যেটা সলভ করতে করতে না জানি তোমার আরো কত সময় লেগে যাবে। তো এর জন্য ঠাকুর বলছেন যে যখন কোনো সমস্যা আমাদের জীবনে আসবে না, শান্ত হয়ে যাও। তোমরা হয়তো মনে করবে তাহলে শান্ত হয়ে যাবো, তাহলে করবো কি, আমি আমার সাথে যদি কোনো অন্যায় হয় আমি শান্ত হয়ে ঘরে বসে থাকবো না। তুমি 100% করো, তুমি একদম 100% করো, তোমার যা মনে হয় যে এটা করা উচিত সেটা তুমি করো, কিন্তু তুমি কোনো গলত রাস্তা নেবে না, তুমি কোনো ভুল রাস্তা নেবে না, আর তুমি খুব শান্ত থাকবে। শান্ত থেকে তুমি শুধু মনে করবে আমি একটা কোনো সময় কিছু তো করেছিলাম রং কর্ম, যেটার জন্য আজকে আমি এটা পাচ্ছি। সেটা তুমি কত তাড়াতাড়ি কাটাতে পারো জানো, যত তুমি শান্তভাবে শুধু কর্ম করে যাবে। এই যে এইমাত্র বললাম উদাহরণ, যে তোমার বাড়িটা কোনো একটা কেউ কেড়ে নিয়েছে, কারণ এখন সরকার চেঞ্জ হয়েছে, আগের সরকার কোনো প্রশাসন ব্যবস্থা ঠিক ছিল না, কোনো কিছু ঠিক ছিল না, তারা ধরো তোমার বাড়িঘর সমস্ত কিছু কেড়ে নিয়েছে, তুমি রাস্তায় গিয়ে বসেছো, কিন্তু তুমি কোথায় যাবে, কি করবে, কোনোভাবেই কি তুমি ফিরে পাবে তোমার কোনো কিছু, কারণ এখন এটা তোমার পাওয়ার নয়। শুরু হয়ে গেছে আওয়াজ, তো এখন এটা তোমার পাওয়ার নয়, তো তুমি পাবে না। তো তুমি যা খুশি করে নাও, যা করে নাও। তো এতদিন তোমরা কোথায় ছিলে, কিছু তো করেছো, প্রকৃতি তোমাকে দেখিয়ে দিয়েছে, এক নয় দেখিয়ে দিয়েছে, তুমি তো শান্ত হয়ে যাবে, তুমি দেখবে প্রকৃতি তোমার একটা ব্যবস্থা ঠিক করে দেবে। হ্যাঁ ভালো তো কিছু হয়তো হবে না, খারাপ ব্যবস্থাই হয়তো হবে, কিন্তু মনে রাখবে ওটাই তোমার স্ট্রাগল টাইম। কারণ রামচন্দ্র কিন্তু বনবাসে চলে গিয়েছিলেন, তাই না, উনিও তো রাজা ছিলেন, কিন্তু উনিও কিন্তু বনবাস ওনাকেও কাটাতে হয়েছিল ওনার কর্মের দোষে। সে যে কর্মই উনি করেছিলেন তার দোষে ওনাকে বনবাস কাটাতে হয়েছিল। এবার উনি যদি ভাবতেন এটাকে আমি দুঃখ হিসাবে নেব, খারাপ পরিস্থিতি হিসাবে নেব, খারাপভাবে নেব, তাহলে উনি কাটাতে পারতেন, তাহলে উনি দুঃখের সাগরে ভেসে যেতেন, তাহলে এত কিছু কি ঘটতো। উনি দেখো ওনার জীবনে সব কর্ম করেছেন, যা যা ওনার করণীয় সব কিছু করেছেন, কিন্তু সব কিছু উনি কত শান্তভাবে করেছেন। উনি ভেবেছেন যে হ্যাঁ এটা আমার কর্ম, এটা আমি করব, কিন্তু ডিটাচভাবে, কোনো কিছুর মধ্যে উনি ইনভলভ হয়ে যাননি। উনি সব কিছু করে নিয়েছেন সীতামাকে ফিরিয়ে আনার জন্য, সীতামাকে ফিরিয়ে পর্যন্ত এনেছে, রাবণের সাথে উনি লড়াই পর্যন্ত করেছেন। কিন্তু যখন রাবণের মৃত্যু ঘটেছে, যখন রাবণ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছেন, তখন লক্ষ্মণকে কিন্তু উনি বলেছিলেন এই যে গুণী ব্যক্তি ইনি মহান জ্ঞানী, ইনি এখন প্রাণ ত্যাগ করতে চলেছেন, যাও ওনার পায়ের কাছে বসে ওনার থেকে জ্ঞান নাও। আমরা কি এটা করতে পারবো? করতে পারবো না।
তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার জীবনে যা ভালো আছে, যা মন্দ আছে, ঠাকুর কিন্তু এটাই বলছেন, সব কিছু তুমি ভোগ করে নাও। ভোগ করে নেওয়ার পরেই তুমি আমাকে পাবে। ভোগ করতে করতে তুমি আমাকে পাবে না। ভোগ করতে করতে তুমি আমাকে যদি স্মরণ করো, আমি তোমাকে সঠিক রাস্তা দেখাবো, কি ঠিক কি ভুল। তুমি যদি খারাপ ভোগ করছো, তুমি যদি ঠাকুরের নাম নাও, তুমি কিন্তু রাস্তা পাবে। ঠাকুর তোমাকে রাস্তা দেখাবে, পথ দেখাবেন, কিন্তু সেই রাস্তাতে তোমাকেই চলতে হবে। আবার তুমি এখন দারুণ আছো, তুমি সবসময় মনে করো আমি খুব ব্লেসড, কালকে কি হতে চলেছে তোমার জীবনে তুমি কিন্তু জানো না, তাই না? তো আমাদের কর্মের উপরে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ থাকা খুব দরকার। আমাদের হাতে কিন্তু একটা জিনিসই আছে, সেটা হচ্ছে আমাদের কর্ম। আর সেই কর্ম সঠিক পথে যাবে না বেঠিক পথে যাবে, সেটা একমাত্র দেখাতে পারে শ্রীকৃষ্ণ বা ঠাকুর। তো এই কথাটা আমি যখন পড়লাম আর এর যখন বিশ্লেষণ করলাম, তো আমি এখানে এসে দাঁড়ালাম যে জীবনের সব কিছু ভোগ করে নাও, তারপর তুমি আমাকে পাবে। তো এটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে বলো। আজকে একাদশীর দিন, তো মনে হলো একটু এরকম কথা বলি তোমাদের সাথে, তোমাদেরও যদি ভালো লাগে। তো জীবনে যত সমস্যাই আসুক, শান্তভাবে ডিটাচভাবে সেটার সাথে না লড়ো। লড়ো মানে সেটার জন্য তুমি কর্ম করো, প্রতিবাদ করো, কুচবি করো, কিন্তু ডিটাচভাবে, শান্তভাবে, যে ঠিক আছে আমি এর মধ্যে ইনভলভ হব না। প্রতিশোধ মানসিকতা রাখবো না যে এবারে তোকে একদম শেষ করে দেবো, তোকে একদম ধ্বংস করে দেবো। ঠিক আছে, যেটা হয়েছে সেটা আমার পাওনা ছিল, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। ঈশ্বরের পথে যাবে, ঈশ্বরের কাছে জিজ্ঞেস করবে, প্রকৃতির কাছে জিজ্ঞেস করবে যে এবার আমি কি করব। দেখবে ঠিক তুমি রাস্তা পেয়ে যাবে, ঠিক রাস্তা পেয়ে যাবে, উনি ঠিক রাস্তা দেখাবেন। আর যখন আমাদের সমস্ত কর্ম করা শেষ হয়ে যাবে, তখন আমরা ওনার চরণ পাবো। মানে আমাদের এবার ওনার চরণে যাওয়ার সময় হয়ে এসেছে। আমার ওটা খুব ভালো লেগেছে, জানো তো, তোমাদের সাথে শেয়ার করলাম। চলো বাই, এবার একটু খেয়ে নিই।